হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ এক নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমার ডেইলি ব্লগ নিয়ে। সাথে থাকো। ছেলের টিফিন রেডি করে নিয়েছি। আজকে বলেছে ম্যাগি নিয়ে যাবে, তো একটা ম্যাগি টিফিনে দিল। খাইয়ে দেবো এখানে খাবারটা। সস দিয়ে দেবো, সস দিয়ে সস দেবো। কাটানো ওপেনার দিয়ে ওপেন করে নেবো সসটা। ছেলে রেডি হয়ে গেছে, শুধু আমি এখানে খাবারটা না ম্যাগি দিলাম আর এর মধ্যে সস দিয়েছি। একটা চামচ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে দেবো। ছেলের টিফিন রেডি করলাম। ছেলে রুটিন দেখে বইটা গুছিয়ে নিয়েছে, আর আমি যদি ওর টিফিনটা ভরে দিই। ভালোভাবে নেয়নি, বইটা ঠিক করতে হবে। হ্যাঁ, কি কই বাবা? এই ব্যাগের ভিতরে কই নাই তো, এখানে বের করে নাও সামনে। টিফিন ভরে দিলাম। হ্যাঙ্কি নিয়ে নাও, হ্যাঙ্কি। ছেলের জন্য ভাত নিয়ে চলে আসলাম, ছেলেকে খাইয়ে দিই। ছেলে স্কুল যাবে, ওর মানে রেডি হয়ে গেছে, শুধু খাওয়াতে বাকি আছে। এখন খাইয়ে দিচ্ছি। তারপরে ছোটোজন সেই চিৎকার করছে, করে যাচ্ছে, তো ও পড়ুক বিছানাতেই। তারপরে ছেলেকে খাইয়ে দিই আমার বাবুর সঙ্গে, তারপরে স্কুল বেরোবে। কুচকুসোনা এখন দুষ্টুমি করুক ওর মতো করে। ছেলেকে খাওয়ানো হয়ে গেল। এবার ছেলে পুরোটাই রেডি আছে। বাবু বাবানকে খাওয়ানো হয়ে গেল, বাবান রেডি হয়ে গেছে স্কুলের জন্যে। এই যে জল খাচ্ছে, হয়ে গেছে খাওয়ানো। সোনা মুখ ধুয়ে নাও, না বললে আবার ধোবে না। মুখ ধোবে কিন্তু ওই জল নিয়ে কলকলি, মানে মুখের ভেতর জল নিয়ে করবে না, কোলা করবে না, ওই জন্য ওকে বলতে হয়। যাই হোক, ও তো রেডি হয়ে গেছে। জলের বোতলে জল নেওয়া হয়েছে বাবান, জলটা দিয়ে দিই। একটু দাও এখানে। আর জল, এবার নর্মাল জল দিয়েছিলাম। ফ্রিজটা খোলা আছে, মা ফ্রিজে রাখবেন, নিয়ে উঠা না তো।
আমার ছোটো সোনা কান্নাকাটি করছে, তো আমি একে বললাম, বাবানকে বললাম একটু নে কোলে। ভীষণ দুষ্ট হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, জল আছে। বাবান তো রেডি হয়ে গেছে, স্কুলের ব্যাগ গুছানো হয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি, জলের বোতলটা রেডি করে দিয়ে দেবো। দাও হুম। এই জলের বোতল রেডি, ছেলে খেয়ে দিলাম। এবার আমরা নিচে গিয়ে গাড়ির জন্য ওয়েট করব, ছেলেকে নিয়ে যাব নিচে, একটু গাড়ি নিয়ে নেবো, আর ছোটো জনকে আমার শাশুড়ি কোলে দিয়ে একটু যাই নিচে। ছেলে স্কুলের জন্য বেরোলো, গাড়ি আসবে, আমরা ওয়েট করব। ওই 8:30 8:35-এর মধ্যে গাড়ি চলে আসে। দাঁড়াবো নিচে, তো তখন ওয়েট করবো গাড়ির জন্য, কারণ নামতে নামতে আবার লেট হয়ে যায় গাড়ি এসে থেমে থাকলে। আর ছেলেও তাড়াতাড়ি করে, মাম্মি চলো নিচে চলো। এখনও ওয়েট করছি, গাড়ি এখনও আসেনি। ওদের 9:10 10-15-র মধ্যে স্কুলে চলে যেতে হয়, তার মধ্যে পৌঁছে যায় গাড়ি। ছেলের গাড়ি আসলো, ছেলে স্কুলে চলে যাবে। এবার দুষ্টুমি করবা না, হ্যাঁ দেখে যাও। হাত সরাও, লাগলো, বাই। ছেলে স্কুলে চলে গেল, এবার আমি আমার কাজ শুরু করে দেবো। যে তেল মাসাজ করতে চলে এসেছে মাসি, আর আমি এদিকে আমার এখনও বিছানা গোছানো হয়নি, বিছানা গোছাবো। আগে স্নান করে চলে আসছে, বন্ধুর মামা পুষ্পসানা ঘুমাচ্ছে, স্নান করে পূজার। আর এদিকে তো রান্নাও ধরো অনেকটাই হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। আর কী রান্না হলো আমি পরে শেয়ার করছি তোমাদের সাথে। যাই সবজি এসছে, ওর কাছে ফুলকপি পেলাম, দেখি কত করে বলছে। ফুলকপি নেব রাতের জন্যে। এবারে তো যা হোক হয়ে গেল, রান্না হয়ে গেছে, শুধু রাতের জন্যে ফুলকপি নেব। ফুলকপি নিলাম এখন দুটো, এটা রাতে হবে। গেল, এখন স্নান করে বেরোলাম, পাপড়ে তবুও গরম লাগছে, মনে হচ্ছে ঘেমে যাচ্ছি। এখন রান্না হয়নি এখনো, দেখো কাজও হয়নি, বাসন মাজছি এখনো, আর একটু বাকি আছে রান্না, হয়তো ফুলকপি আলুটা করবে রাতের রান্নাটা। রাতের ফুলকপি আলু তরকারি করে এখনও রেখে দেওয়া বলছে, ঠিক আছে। এখন মিস্ত্রি এসছে নিচে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি কাজ হচ্ছে। এখন মিস্ত্রি এসেছে, গেটে একটা লক লাগানো হবে,
আর হচ্ছে কাজ হচ্ছে এখন এই রডের রড কাটতে মনে হয় গেটের লক লাগানো হবে এখানে। আমি দেখাবো কেমন কোন লকটা লাগানো হবে, তোমাদের সাথে শেয়ার করবো। চলছে, কাজ করছে, ওই জায়গাটায় মনে লক লাগাবে। কেমন লক সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। সেখানে কতটা কাজ হলো, আমি কুচকু সোনাকে খাওয়ালাম, দেখি এসে নিচে শুনতেন গেটে কাজ হচ্ছে। দেখো দেখো আমার এক মাসির বাড়িতে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আমি এসেছি। দেখো এখানে ভোগ রান্না হচ্ছে, ভোগ রান্না করছে। এখানে দিদা আর তোতন মিলে, মানে তোতন মানে আমার এক ভাই, ওরা মিলে পুজোর জোগাড় করছে। দেখো তারপরে স্নান যাত্রা, এই যে দেখো সব সাজাচ্ছে। এই দেখো জগন্নাথ দেব, আমাদের সকলের জগন্নাথ দেব। দেখো আবারও আমি আসবো, আবারও আমি দেখাবো তোমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো কাজ হয়ে গেল, এখানে লক লাগালাম একটা, এই যে এই লকটা লাগালাম, এই ভেতর থেকে লকটা লাগালাম এখান দিয়ে, এই চাবিটা এখান দিয়ে, হ্যাঁ এই যে এই লকটা লাগালাম, ভেতর থেকে লক হবে, বাইরের থেকে বোঝা যাবে না। এই যে ভেতর থেকে এই লকটা, তো এই লকটা লাগলো। আর এই যে এখানে একটা চিটকানি লাগানো গেল, এখানে একটা চিটকানি লাগানো গেল, আর একটা এখানে একটা চিটকানি লাগানো গেল। এই যে দেখো বন্ধুরা, জগন্নাথ দেবের ভোগ রেডি হচ্ছে। এই দেখো জগন্নাথ দেবের ভোগ রেডি হচ্ছে, এই যে আমাদের এক ভাই রেডি করছে। দেখো খুব সুন্দর পুজোর জোগাড় করে ও। সরে আসো বাজাও। মাসির বাড়ি এসেছি। দেখো এখানে সবাই, এই মাসির বাড়ি জগন্নাথ দেবের পুজো হয়। বাড়ির সামনে বাড়ি, ওদের বাড়িতে ওই মাসির বাড়িতে পুজো হয়, তো আমি ওই জন্য গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেটাই আমি তুলে ধরলাম, ভিডিও করেছি তোমার। এখন ছেলে ওই যে মাসির বাড়িতে যে পুজো হয় সেই বাড়িতে ছেলে নেমন্তন্ন আছে, যে আসলো, আমি যাচ্ছি। এই দেখো সবাই
সবাই খেতে বসে গেছে। হ্যাঁ বসে গেছে, পুজো হয়ে গেছে। পুজো কমপ্লিট। হ্যাঁ এই যে আমরা এখন ভোগ খাচ্ছি। ষাঁড়ের না গরু? হয়ে গেল, ভোগ খেয়ে নিলাম, আর বাড়ি যাচ্ছি। সত্যি ভোগ খেতে একটা আলাদাই মজা। হাজারো কিছু ঘরে খাই, কিন্তু ভোগ খাওয়ার টেস্টটা একদমই আলাদা। সাইকেল আছে বাবার সঙ্গে? ঠিক আছে, এবার ঘরে যাই। না, এবার ঘরে যাই, তারপরে আবার আমরা ফিরে আসবো। এবার ঘরে আসলাম, যাই। ছোটো সোনা কী করছে জানি না, পাপার কাছে আছে। আজকে অনেকবার সিঁড়ি দিয়ে উঠানামা হয়ে গেছে। এটা আমার পক্ষে একদম, আমার জন্য একদম ভালো না। কারণ জাস্ট 2 মাস হয়েছে সিজার করা, তাই। আজকে রাতের রান্না হচ্ছে লুচি আর ফুলকপি আলুর তরকারি। এই যে লুচি খাচ্ছে, ফুলকো লুচি। আর ও যেহেতু লুচি খায় না, তো ওর জন্যে রুটি, এই যে ওর জন্য 4টা রুটি করে দিয়েছে। ওর জন্য 4টা রুটি, আর আমাদের জন্য লুচি। আজকের খাবার রাতে। আর দিনের খাবার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। ওই যে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা না, তো চলে গেছিলাম ওখানে ওদের বাড়িতে। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সাথে থাকো। থ্যাংক ইউ।